আমার বোনের বিয়ে করবেন? আমার বোনের বিয়ে করলে আপনার 4 লক্ষ টাকা দেবেন। কি? তোর বোনের বিয়ে দিবি? তোর বোনের বিয়ে করলে 4 লাখ টাকা দিবি? দেখে তো মনে হচ্ছে গরিব খয়রাতি। তো তুই এই 4 লাখ টাকা পাইছিস কোথায়? নিশ্চয়ই তুই চুরি করে আনছিস সেই টাকা। স্যার, আমি কোথাও থেকে চুরি করিনি টাকা। এটা হচ্ছে আমার কাম করে কষ্ট করে জোগাড় করছি। আর হচ্ছে আমার আব্বার কিছু সম্পত্তি ছিল, সেইটা বিক্রি করে 4 লাখ টাকা জোগাড় করছি আমার বোনের বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তোর বোনের বিয়ে দিতে এত টাকা দিবি, তোর বোনের কি কোনো সমস্যা আছে নাকি? আর তুই এই যে তোর বাপের জমি বেচে আর এই কষ্ট করে তুই এই যে টাকা গুছা এতগুলো টাকা দিয়ে তোর বোনকে বিয়ে দিবি, বুঝলাম না তো। স্যার, আসলে হয়েছে কি জানেন, আমরা না করাল বস্তিতে থাকি। আর প্রত্যেক দিন আমি সকালে কাজে যাই, আমার বোন বাসায় একা একা থাকে। আর বসতে কিছু বকাইটে পোলাপান আছে, আমার বোনরে খুব ডিস্টার্ব করে। আর আমার বোনের যদি আমি বিয়ে ঠিক করি কোথাও, তাহলে কোনো না কোনোভাবে ওরা ঠিকই বিয়েটা ভেঙে দেয়। তাই আমি চিন্তা করছি আমার বস্তি থেকে অনেক দূরে যে তারপর আমার বোনরে বিয়ে দিব। তার বিনিময়ে আমি 4 লক্ষ টাকা দিব তাকে। সেজন্য আমি একটা ছেলে খোঁজ করতেছি। তার মানে আমি বুঝছি তোর বোনের কোনো না কোনো সমস্যা আছে, আর আমি তোর বোনের বিয়ে করতে পারবো না, আমার বাসায় বউ আছে। ঠিক আছে, যা। স্যার, এটা তো আপনি আগে বলেই পারতেন যে আপনার বাসায় বউ আছে, শুধু শুধু সময় নষ্ট করুন। আমি আগে বলবো না পাশে বলবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যা। স্যার 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 দাঁড়ান। স্যার স্যার স্যার, আপনি কি বিবাহিত? আমি বিবাহিত না অবিবাহিত সেটা তোমাকে বলবো কেন? না বলেন না স্যার। আমি অবিবাহিত। তাইলে তো বোন হয়েছে। স্যার, আমার বোনের যদি আপনি বিয়ে করেন, আপনার 4 লক্ষ টাকা দেবেন। কি? হ্যাঁ। এই তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি ঠিকই কইতে আছি। আপনি যদি আমার বোনের বিয়ে করেন, তাহলে হাসা হাসা আপনার 4 লাখ টাকা দেবো। এই দেখেন আমার কাছে টাকা আছে, নগদ টাকা দিব। তোমার তো দেখে মনে হচ্ছে গরিব কামলা, তোমার কাছে 4 লাখ টাকা আসলো কোথা থেকে? নিশ্চয়ই তুমি চুরি করছো না? না না স্যার, আমি টাকা চুরি করি না, এটা আমার হালাল টাকা, হালাল ভাবে উপার্জন করছি। তো তোমার তো দেখে মনে হয় না যে তুমি 4 লাখ টাকা ইনকাম করতে পারো। তোমার কাছে 4 লাখ টাকা আসলো কিভাবে? স্যার, সত্যি সত্যি টাকাগুলো আমার। দেখো, তোমার সাথে আমি ভালোভাবে কথা বলতেছি, সত্যি কথা বলো, কোথা থেকে চুরি করছো? স্যার, আপনার বিশ্বাস না হলে আমার বোন আছে, আপনি আমার বোনের কাছে জিজ্ঞেস করেন, এই টাকাগুলো আমার। পুলিশে ফোন দিব আমি? স্যার স্যার, বোন বল না, টাকাগুলো আমার। ও স্যার, টাকাগুলো আসলে আমার ভাইয়ার অনেক থাক। কষ্টের জমানো টাকা। হয়েছে, চোরের সাক্ষী মাতাল, এটা আমি ভালো করেই জানি। না না স্যার, বিশ্বাস করেন, আমাদের গ্রামের বাড়িতে অল্প কিছু একটু সম্পত্তি ছিল, সেটা বেচা আর আমার ভাই অনেক কষ্ট কইরা দিনমজুর দিয়া কামলা দিয়া কিছু টাকা জমাইছিল, সেই টাকাটা। এই এক ইমোশনাল ডায়লগ দিয়ে আর কত মানুষের বোকা বানায় দেন কোন? স্যার, বোকা বানাইতেছি না, সত্য কথা। এই টাকাগুলো আমারই। এই টাকা তো তোমার, এটা প্রমাণ কি? প্রমাণ স্যার কেমনে দিব? স্যার, এত কথা বাদ দেন স্যার, আপনি আমার বোনের বিয়ে করলেন। কি? বিয়ে করেন, 4 লাখ টাকা আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুমি 4 লাখ টাকা ইনকাম করছো, কিন্তু তোমার মতন মানুষ তোমার বোনকে বিয়ে দিবা, তার সাথে আবার 4 লাখ টাকাও দিবা, এটা কিভাবে শুনবো? বিষয়টা আমাকে খুলে বলো তো। তোমার বোনের ভিতর কি কোনো সমস্যা আছে? না না স্যার। এই তুমি কি কোনো সঙ্গের সাথে জড়িত? না না স্যার, আমি কিছুর সাথে জড়িত নাই। স্যার, আপনার বোনের বিয়ে করেন না, আমার বোন না অনেক ভালো, সংসারের সব কাজ করতে পারে, খুব লক্ষ্মী একটা মেয়ে, সব কিছু করতে পারে। আপনার 3 বেলা গরম গরম ভাত রান্না করে খাওয়াবে। আচ্ছা দেখো, গরম গরম ভাত তো বাসার কাজের লোকও রান্না করে খাওয়াইতে পারে। এখন মনে করো হুটহাট দেখে শুনে তো বিয়ে হয় না, বিয়ে হলে একটা লং প্রসেস, জীবন মরণের প্রশ্ন, সারা জীবন তার সাথে থাকতে হবে। যদি দেখাশোনা করে কথাবার্তা বলে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে শাদী করতে। আর তাছাড়া তো তোমাদের আমি চিনিই না, তোমাদের তো মাত্র দেখলাম। আর তোমার বোন ভালো না খারাপ সেটা আমি কিভাবে বুঝবো? তোমার বোনের সম্পর্ক তো আমার আগে জানতে হবে, আমার সম্পর্ক তো তোমাদের জানা লাগবে, তাই না? তারপরেই না বিয়ে আসবে। আর আপনি অবশ্যই ঠিক কথাই কইছেন, আমার বোন সম্পর্কে আপনি কিছু জানেন না। আর আপনি বললেন না যে এই টাকা কোথায় পাইছি, আর আমার বোনকে কেন বা বিয়ে দিব, 4 লক্ষ টাকা বা আপনাকে কি দিব কেন, আমি আপনাকে সব বলতেছি। স্যার, আসলে হয়েছে কি, আমরা না বস্তিতে থাকি, আর প্রত্যেকদিন সকালে আমি কাজে যাই, আমার বোন বাসায় একা একা থাকে। আর কিছু পোলাপান আছে বস্তির, খুব খারাপ, ওরা খুব বাজে, ওরা আমার বোনকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে, খুব বাজে বাজে কথা বলে। আর আমি যদি কোথাও আমার বোনের বিয়ে দিতে চাই, বিয়ে ঠিক করি, তাহলে ওরা না কোনো না কোনো ভাবে বিয়ে ভেঙে দেয়। সেই ছেলে পক্ষের সাথে কথা বললে মানে অনেক খারাপ খারাপ কথা বলে তারপরে বিয়েটা ভেঙে দেয়।
সেজন্য না আমি আমার বোনকে কোথাও বিয়ে দিতে পারতেছি না। আমার বোনের কোনো ভালো ছেলেও পাইতেছি না, আর আমার বাবা মা নাই, আমরা এতিম। আমার বোনের আমি ছাড়া আর কেউ নাই, আমরা 2 ভাই বোন। তাই আমার বোনেরও তো বিয়ের বয়স হয়েছে। এখন যদি আমার বোনরে যদি আমি বিয়ে না দিই তাহলে তো লোকজনও খারাপ বলে। সেজন্য আমি চিন্তা করছি যে আমার বস্তি থেকে অনেক দূরে যেয়ে তারপর আমার বোনরে বিয়ে দিব, আর সাথে 4 লাখ টাকাও দেবো। স্যার অনেক কষ্টের টাকা, আমার বাবার কিছু সম্পত্তি ছিল গ্রামের বাড়িতে, সেগুলো বিক্রি করছি, আর আমি কামাই করে তারপরে কিছু টাকা জমাইছি শুধুমাত্র আমার বোনরে বিয়ে দেওয়ার জন্য। স্যার আপনার বোনরে বিয়ে করেন না স্যার, প্লিজ। আচ্ছা, তুমি যা বলছো এটা যদি সত্যি হয় তাহলে এটা তুমি ঠিকই করছো। স্যার একদম সত্যি, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার বস্তিতে যাইয়েন, যে তারপরে দেখতে পারবেন যে আমার বোনের নামে ওরা কত বাজে বাজে কথা বলে। হ্যাঁ, আমি তোমার বস্তিতে যাবো, আমি খোঁজ খবর নিব, তারপর আমি দেখবো যে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। যদি মিথ্যা বলো তাহলে তোমাকে কিন্তু, তুমি আর তোমার বোনকে আমি কিন্তু পুলিশে দিব। না না স্যার, বিশ্বাস করেন সবকিছু সত্য, আমি যা কইতে আছি সবকিছু সত্য। আমার বোন অনেক ভালো মেয়ে। স্যার বলেন না এখন কি করবেন, আমার বোনরে বিয়ে করবেন স্যার? আচ্ছা, তুমি যা যা বলছো এটা আমি যাচাই বাছাই করে দেখবো। আর তোমাকে আমি মিথ্যা কথা বলছি, আমি অলরেডি ম্যারিড। কি? হ্যাঁ। আপনি আর শোনো, হতাশ হবার কিছু নাই, আমার বাসায় এমনিতে কাজের লোকের দরকার, আমি কাজের লোক খুঁজছি। এখন তোমরা 2 ভাই বোন যদি আমার বাসায় কাজ করতে চাও তাহলে আমার সাথে আসতে পারো। মাসে বেতন 5-10 হাজার টাকা দেবো প্রথম মাস থেকে, থাকা খাওয়া ফ্রি, আমার বাসায় থাকবা। আর একটা কথা, তোমার বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। একটা ভালো ছেলে দেখে আমি তোমার বোনকে বিয়ে দেবো আমার খরচে। স্যার সত্যি কইতেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা স্যার, আমরা রাজি। আর এই যে টাকাটা তুমি নষ্ট করো না, এই টাকাটা জমাই রাখো। তুমি কি বিয়ে করছো? না স্যার। সামনে তোমার বিয়ে করতে হবে, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সে ভবিষ্যতের কথা চিন্তা করে টাকাটা খরচ করো না, জমাই রাখো। আচ্ছা চলো, অনেক কথা বলছি, বাসায় চলো। আচ্ছা স্যার ঠিক আছে। ওঠো। আর শোনো, আমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু তোমাদের নামাই দিয়ে আমি বস্তিতে যাবো জি, খোঁজ স্যার। খবর নিতে। যদি একটু ভুল ত্রুটি পাই না, তোমাদের কিন্তু পুলিশে ধরিয়ে দিব, মনে রেখো। আচ্ছা স্যার। তোমাদের বিশ্বাস করে নিলাম কিন্তু আমি।